চমৎকার প্রশ্নের চমৎকার উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন দিতে যাচ্ছি। সালাম আলাইকুম, আমার নাম মুজাক্কির এবং আমার একটা প্রশ্ন ছিল যে আমরা ওয়াজে এবং মাহফিলে অনেক সময় দেখেছি যে হুজুরা বলতে তারা জর্দা এবং তামাক জাতীয় জিনিস খাওয়া হারাম। তাহলে কেন অনেক হুজুররা তামাক জাতীয় জিনিস খাচ্ছেন এবং জর্দা তারা সেবন করছেন? আমরা এই যে মুফতি রাজাউল আপনার হাফিজাহুল্লাহর কাছে যাচ্ছি। একটু একটু দামি ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিন্তু এখন প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল না। মোহতারাম যখন আবরা ভাই আছেন, আমাদের মোহতারাম ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ আছেন, সাইম সাদি হাফিজাহুল্লাহ আছেন, কিন্তু আমাকে সভাপতি সাহেব নির্দেশ করছেন আমি উত্তর দেওয়ার জন্য, এবং আবরার ভাইও বলেছেন। সেই হিসেবে আমি বলি, আমি যেহেতু পান খাই না, এখানে কেউ আমরা পান খাই না আলহামদুলিল্লাহ, একসময় খাইতাম। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে তামাক জাতীয় দ্রব্যের বিধান, এটা ওলামায়ে কেরাম, আমাদের বর্তমান সময়ের সমসাময়িক ওলামায়ে কেরামের মধ্যে আরবের ওলামায়ে কেরাম এই বিষয়ে খুবই কঠোর, তারা আজিমতের উপর আমল করেন। আমাদের এই উপমহাদেশের ওলামায়ে কেরাম এটাকে রুখসাতের উপর আমল করেন। এটা হলো তাদের দুইটা দৃষ্টিভঙ্গি তাদের। তো আমাদের ওলামায়ে কেরাম রুখসাতের উপর আমল করেন, এর অর্থ হচ্ছে যে কেউ কেউ আমাদের দেশের মুসলমান অমুসলমান আলিম গায়রে আলিম কি করেন, পানের অভ্যস্ত, জর্দায় অভ্যস্ত। একটা বিষয় আমাদের ক্লিয়ার করা দরকার যে পান সুপারি খাওয়া কিন্তু নাজায়েজ না, এটা স্বাভাবিকভাবে এটা মাকরুহ না। হ্যাঁ, জর্দা নিয়ে, তামাক জাতীয় যে দ্রব্য, জর্দা, সাদা পাতা, এগুলো নিয়ে আসলে প্রশ্ন। আমাদের ওলামায়ে কেরামের মধ্যে আমরা দেখেছি যে কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, এটাকে মুবাহ বলেছেন, আবার কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছেন। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, তিনি এখনও আছেন, তিনি এটাকে নাজায়েজ বলেছেন। এবং আমরা মনে করি যে এটা যেহেতু ইদানিং নতুন নতুন গবেষণা বের হচ্ছে, স্বাস্থ্যগত দিক থেকে, চিকিৎসা দিক থেকে, এটা নতুন নতুন গবেষণা বের হচ্ছে। আমি আমাদের আসাদে কেরামের সাথে কথা বলেছি, আমি অনেক এই বিষয়ে তাহকিকও করেছি যে এই জর্দাটা আগে এটা তাহকিক ছিল না, এবং গবেষণা বলতে স্বাস্থ্যগত দিক থেকে এর ক্ষয়ক্ষতির যে একটা পরিমাণ আছে, আগে এটা ছিল না, যার কারণে এটা আমভাবে মুবাহ বলেছেন। কিন্তু এখন যে পরিস্থিতি, যে এটা স্বাস্থ্যগত দিক থেকে এর পরীক্ষা নিরীক্ষা করার পরে জর্দার মধ্যে, তামাক জাতীয় দ্রব্যের মধ্যে মরণব্যাধি, ক্যান্সার সহ জটিল জটিল রোগের এটা এই গবেষণার বের হয়েছে, জটিল জটিল রোগের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। আর এবং এই জাতীয় রোগ, এটা প্রচুর পরিমাণে ঝুঁকি থাকে এই তামাক জাতীয় দ্রব্য সেবনের মাধ্যমে। সেই হিসাবে এটাকে বর্তমান সময়ের ওলামায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন, এবং এটা মাকরুই। কিন্তু যখন এটা নিশ্চিত হয়ে যাবে কারো ব্যাপারে যে এটা তার জন্য এই ক্ষতিটা নিশ্চিত হয়ে যাবে, ক্যান্সারের উপাদানটা নিশ্চিতভাবে তার শরীরের মধ্যে কি জায়গা বসে যাবে, সেই হিসাবে তখন তার জন্য এটা কিন্তু নাজায়েজ হয়ে যাবে। কারণ হইল, একটা উসুল হইল যে কুল্লু মা ইয়াদুররু বিসিহহাতিল ইনসান ফাহুয়া হারামুন, যে প্রত্যেক ওই জিনিস যার শরীরের জন্য ক্ষতিকর নিশ্চিতভাবে প্রমাণিত হবে, এটা কিন্তু হারাম হয়ে যায়। সুতরাং কারো বেলায় যদি এটা নিশ্চিতভাবে এটা প্রমাণিত হয়ে যায় যে ওই ব্যক্তি জর্দা খেলে ক্যান্সারের একটা ঝুঁকি আছে, সম্ভাবনা আছে, যেহেতু কারো রোগ আসার আগে রোগের উপসর্গ দেখা দেয়, লম্বা আলোচনা আসলে এগুলো অত্যন্ত দীর্ঘ করার আসলে সুযোগ নাই। তো এই জন্য আমরা এটাকে মাকরুহ মনে করে, এটাকে পরিত্যাজ্য মনে করবো, এটাকে আমরা বিরত থাকার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা অভ্যস্ত, আমরা যারা অভ্যস্ত আছি, আমি যখন অভ্যস্ত ছিলাম, আল্লাহ হেফাজত করেছেন, সকলে কিন্তু আমরা শখে খাই না, এখন খাই আমরা টেকিয়া খাই, আমরা মধ্যে সিগারেটের রস আছে, টেকিয়া খাই, যে অভ্যাস হয়ে গেছে, এটাকে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য ঠিক অনেকে কিন্তু ছাড়ার জন্য চেষ্টা করছেন এবং ছাড়তেছেন। এই জন্য এই জিনিসটা আমি মনে করি আপনি যারা অভ্যস্ত করেছেন যে এটা অতীত দিক বিবেচনা